দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক যেন স্বপ্নের মতোই সুন্দর ও মোহনীয়। বাংলাদেশের সবচেয়ে বড় এই পার্কের মধ্যে রয়েছে চিড়িয়াখানা, কৃত্রিম প্রাণী জগৎ, মৎস্য জগৎ, ভূতের বাড়ি, শিশু পার্ক, রংধনু জাদুঘর, সুইমিং পুল, কেবল কার, নব থিয়েটার, সৌরজগৎ, পৃথিবীর সপ্তম আশ্চর্য, কৃত্রিম লেক, পাহাড়, ঝর্ণা, উদ্যান, বৈচিত্র্যপূর্ণ গাছগাছালি, ফুলের বাগান, বিভিন্ন প্রতিকৃতি ও ভাস্কর্য, এ যেন একের ভিতরে সব। এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্বপ্নপুরী আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং সেই সাথে একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি দিনাজপুরের একটি দর্শনীয় স্থান স্বপ্নপুরী পার্কে। আজ আমি এই ভিডিওতে স্বপ্নপুরী পার্ক আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পার্কে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হলো প্রতিজনার 100 টাকা করে। আমরা এখন টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করব। এই যে পার্কের গেট দেখতে পাচ্ছেন, গেটে দুটো পরীর প্রতিকৃতি। আমরা স্বপ্নপুরী পার্কের ভিতরে প্রবেশ করেছি, আর প্রবেশ করেই দেখতে পেলাম সুন্দর একটি রাস্তা এবং রাস্তার দুপাশে গাছগুলো সুন্দরভাবে ডিজাইন করে সাজানো হয়েছে, দেখতে খুবই মনোরম সুন্দর। স্বপ্নপুরী রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত। মূল রাস্তা থেকে একটা দ্বীপের মতো করা হয়েছে এবং সুন্দর ফুল আছে ওখানে দেখতে পাচ্ছি। চারপাশে কৃত্রিম লেক। উপরে ওঠার সিঁড়ি। এই যে দেখুন, ফুলটা খুবই সুন্দর, যেহেতু আর্টিফিশিয়াল, তারপরে দেখতে ভারী চমৎকার। স্বপ্নপুরী পার্কটি 400 একর ভূমির উপর গড়ে তোলা হয়েছে। সড়কপথে দিনাজপুর থেকে স্বপ্নপুরীর দূরত্ব 52 কিলোমিটার। আছে একটি মিনি শিশু পার্ক। এই যে ব্যাঙের পাঠশালা। এটা হলো স্বপ্ন প্রধান কার্যালয় স্বপ্নপুরীর। এই বিল্ডিংটা যে ওয়ালটা পুরোটাই লতা পাতায় জড়ানো, অন্যরকম সৌন্দর্য। স্মৃতিসৌধের প্রতিকৃতি এবং পাশেই রয়েছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার। লেকের ভিতরে স্পিড বোট রাইড করার ব্যবস্থা রয়েছে এখানে। সুন্দর একটি লেক, চারপাশে সৌন্দর্য মনোরম। এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি ভাস্কর্য। এখানে গোলাকার একটি দিঘি, পুকুরের মতো, এবং এখানে রাইডস করার মতো যে নৌকো আছে। শিশুদের আনন্দ দেওয়ার জন্য ট্রেন এবং ট্রেন লাইন। এদিকে রয়েছে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য হলো 50 টাকা করে। আমরা দুজনের টিকিট কেটে এবার ভিতরে প্রবেশ করে দেখি আসলে চিড়িয়াখানার ভিতরে কি আছে। চিড়িয়াখানায় প্রবেশ করেই দেখতে পেলাম বড় একটি অজগর সাপ। এই যে পুরুষ ময়ূরের শুধু পেগাম হয়, আর এই যেগুলো নারী সেগুলোর পেগাম হয় না। ইমু পাখি।
একটা বড়ই গাছের নিচে উট পাখিগুলো, এবং প্রচুর পরিমাণ বড়ই হয়েছে গাছটায়। খুবই সুন্দর পরিবেশে তাদের রাখা হয়েছে। এখানে আছে এক ঝাঁক খরগোশ, ভালুক। লজ্জাবতী বানর, যে লজ্জা কাকে বলে তাদের কাছ থেকে আসলে শেখা যাবে। এই যেসব মানুষের লজ্জা নাই তাদের দেখে লজ্জা শিখে নেওয়া উচিত, যে লজ্জা কাকে বলে। মুখ দেখুন লুকিয়ে রেখেছে লজ্জায়। এই যে নামের সাথে তাদের যথার্থ মিল আছে 100%। এই যে ধনেশ পাখি, এদের দিয়ে আবার ওষুধ তৈরি করা হয়। এটা আমরা এই যে দেখুন, বিশাল বিশাল ঠোঁট, সেই রকম মাথা, বডির থেকে মাথা বিশাল, আর ঠোঁট তো সেই রকম। এই যে সৌদি আরবের দুম্বা। এবং অনেকগুলো সম্বর হরিণ। এবার দেখতে পাচ্ছেন যে পৃথিবীর বিরল প্রজাতির ভিক্টোরিয়ান কবুতর। পৃথিবীতে এই কবুতর রয়েছে মাত্র 92 জোড়া। আমরা স্বপ্নপুরীর ভিতরে চিড়িয়াখানা দেখে এইমাত্র বের হলাম। এবার আসুন আমরা স্বপ্নপুরীর বাকি আর কি কি আছে সেগুলো দেখি। এখানে রয়েছে বিভিন্ন জিনিসের প্রতিকৃতি, ভাস্কর্য এবং দেয়ালে ছবি আঁকা, এবং ছবির মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে ফড়িং, তারপরে শিশুদের প্রতিকৃতি, স্টার, রাজহাঁস, চাঁদ, তারা, অর্থাৎ অনেক কিছু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং চিত্রায়িত করা হয়েছে। খুবই দৃষ্টিনন্দন। এখানে পুকুরের উপর দিয়ে কেবল কারে রাইডস করার ব্যবস্থা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে ড্রাগনের হা করা মুখ, তার ভিতর থেকেই যে ট্রেন লাইন। এবং এখানে দেখতে পাচ্ছি যে মহান মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত একটি ভাস্কর্য। ওখানে রয়েছে সুইমিং পুল, এবং সুইমিং পুলে প্রবেশের টিকিট মূল্য হলো 50 টাকা। এখানে দেখতে পাচ্ছি রংধনু জাদুর গ্যালারি, প্রবেশ মূল্য হলো প্রতিজনার 40 টাকা। এবং এখানে রয়েছে সুন্দর লতাপাতা দিয়ে সাজানো চমৎকার মনোরম একটি রাস্তা। বড় একটি আম বাগান। এখানে রয়েছে কৃত্রিম পশু দুনিয়া। কৃত্রিম পশু দুনিয়ায় টিকিট মূল্য 50 টাকা। কৃত্রিম পশু দুনিয়ায় প্রবেশ করলাম আমরা। এই যে প্রথমেই চোখে পড়বে পৃথিবীতে সেই দাপট বেড়ানো এক সময়ের সেই বিশাল আকৃতির ডাইনোসর, এবং একটি কৃত্রিম পানির ফোয়ারার ব্যবস্থা করা হয় সেখানে, এবং তার পিছনেই রয়েছে দুইটি উড়ন্ত রাজহাঁস, খুবই সুন্দর। এবং একটা ডাইনোসর আর একটা ডাইনোসরকে শিকার করেছে, তার এখানে প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। এবং এই ওয়ালেও দেখতে পাচ্ছেন যে ডাইনোসরের প্রতিকৃতি। বিষয়টা খুবই মনোরম। এবং এখানেও আরেকটি ডাইনোসর, এবং বহু প্রজাতির ডাইনোসর এখানে রাখা হয়েছে। এবং এই আর এক প্রজাতির ডাইনোসর, যে আপনি ধরতেছে, ভয় করতেছে না তার কোনো।
এগুলো যদি জেতা দেখতো তাহলে আসলে খবর ছিল। অনেক প্রকারের ডাইনোসর আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে আমাদের এখানে আরো একটি বিশাল আকৃতির ডাইনোসর দেখুন, এই যে তার মাথা কোথায়, গাছের উপরে। ওই এক প্রকারের ডাইনোসর, এই এক প্রকারের ডাইনোসর। ডাইনোসরের জগৎ থেকে আমরা এবার অন্য জগতে প্রবেশ করতেছি। দেখি এখানে কি আছে। এখানে আছে তো সাপ। প্রথমে দেখতে পাচ্ছি অজগর সাপ, এই যে কুণ্ডলি এই পাখি আছে, এবং এই সাইডে আরো সাপ, সাপের জগৎ। এই যে আরো সাপ, এই যে গাছে গাছে সাপ, একেবারে আর্টিফিশিয়াল হলেও অনেকটাই বাস্তব মনে হয়। ওই সাইডেও সাপ আছে। এই যে দেখুন আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ, জাতি সাপ তুলে ধরা হয়েছে। এই দেখুন এই একটি কি ভূত, দেখুন এই যে ভূত আকারে আছে, দাঁত বের করে। এখানে আছে বেবুন। এই যে ভূত দেখা শেষে আমরা ভূতের নিচ থেকে যাচ্ছি। এই যে ভূতের রয়েছে জিবা সাইড পাও, এবং তারপরে রয়েছে এই যে ধনেশ পাখি। আমরা জীবন্ত ধনেশ দেখছি, এখানে আছে আর্টিফিশিয়াল ধনেশ এবং লেক। এবং আরেকটা বিষয় হলো, এটা বাংলাদেশের ম্যাপটাকে ফুটিয়ে তোলা হয়েছে, সুন্দরভাবে চিত্রায়িত করা হয়েছে। দেখুন খুবই শ্রম সাপেক্ষে এই জিনিসটাকে তারা এখানে এটা করেছে। আমরা সুবলাং ঝর্ণায় গেছিলাম, সেখানে পানি দেখাতে পারি নাই, কিন্তু আর্টিফিশিয়াল ঝর্ণায় দেখতে পাচ্ছি অনেক পানি এখানে পতন হচ্ছে। ও এবং দারুণ তো করা হচ্ছে বাঁশ বাগান, এবং তার ভিতর থেকে পানি পড়তেছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এবং এখানে ঝর্ণার পাশ দিয়ে যে বাঁশ বাগানটা খুবই দেখার মতো। এই যে বাঁশগুলো দেখুন যে কিরকম ঠন ঠন, এবং অনেকে নাম খোদাই করে গেছে বাঁশে, ভালোবাসার মানুষের। এখানে দেখতে পাচ্ছি দুটো হরিণ গুতাগুতি করতেছে, এবং এই গাছে দেখতে পাচ্ছি এটা কি আসলে সিংহ, সিংহ। এবং এই পাশে রয়েছে বাঘ, সাদা ভাল্লুক, শ্বেত ভাল্লুক, যেটা বরফের দেশে দেখা যায়, শ্বেত ভাল্লুক। এবং তার পাশেই রয়েছে এই যে ভোদর, এই পাশে রয়েছে জেব্রা। আমরা জেব্রা দেখতে পাচ্ছি, জেব্রার প্রতিকৃতি। এই যে বাদরকে বাদ বেঁধে রাখা হয়েছে। ও এখানে বসার সিস্টেম করা হয়েছে, আমরা একটু বসবো এখানে। আমরা হেঁটে যে আমি আর আমার ভাই হাঁটতে হাঁটতে ক্লান্ত। আসলে স্বপ্নপুরী অনেকটা স্বপ্নের মতোই, অনেক অনেক জিনিস আমাদের কাছে লেগেছে। বিশেষ করে এই যে আর্টিফিশিয়াল পশু পাখি, এখানে অনেক কিছু আছে। এবং এই জায়গাটা বসে রেস্ট নেওয়ার মতো সুন্দর একটি জায়গা। এবং ঘুঘু পাখির ডাক শুনতে পাচ্ছি, এটা একটা অন্যরকম ফিলিংস। এই যে জঙ্গলের ভিতর লুকিয়ে আছে বনের রাজা সিংহ, এবং সাথে বাচ্চাও দেখতে পাচ্ছি। এখানে তো ভয়ঙ্কর জায়গা। এবং এই আছে কি, এদিকে আবার তাকিয়ে আছে যে হনুমান। এবং এই যে জলপরি, তার পাখার চারদিক থেকে জল বের হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এতক্ষণ স্বপ্নপুরীর যে কৃত্রিম পশু পাখির দুনিয়া ওয়ার্ল্ড, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমরা এবার স্বপ্নপুরীর বাকি অংশ দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছি, দেখি আর কি কি আছে এখানে রাখ। এবং এই সাইডে দেখতে পাচ্ছি যে অনেক ফুল গাছ।
নানা জাতের, নানা বর্ণের এবং সুন্দর সুন্দর ফুল গাছ। এখানে রয়েছে মৎস্য জগৎ। মৎস্য জগতে প্রবেশের টিকিট মূল্য হলো জন প্রতি 50 টাকা। আমরা টিকিট কেটে মৎস্য জগতের ভিতরে প্রবেশ করলাম। এবার আমরা স্বপ্নপুরীর মৎস্য ওয়ার্ল্ডে প্রবেশ করেছি। আসলে এখানে কী কী আছে সেটা আমরা দেখি এবং আপনাদেরকেও দেখাই। মৎস্য জগতের সব থেকে আকর্ষণীয় জায়গা হলো এটা। এখানে রং বেরঙের মাছ পানিতে সাঁতার কাটতেছে। খুবই নান্দনিক এবং দৃষ্টিনন্দন একটি সিনারি মৎস্য জগতের এখানে দেখা যায়। এবং এই মাছগুলোকে খাওয়ানোর জন্য যে মাছের খাদ্য সেটা বাহির থেকে কিনে এনে এখানে মাছ যে অনেকে খাওয়াচ্ছে এবং মাছগুলো এগুলো খেতে আসছে। এবং কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে এবং পাহাড়ের উপর থেকে ঝর্ণা গড়িয়ে পড়তেছে। ভারী সুন্দর দৃশ্য। যে রং বেরঙের বিভিন্ন মাছ। এখানে রয়েছে বড় একটি পুকুর এবং পুকুরে স্পিড বোট রাইডস করা যায়। এবং এখানে রয়েছে যে ভূতের বাড়ি এবং এখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হলো 50 টাকা। যে ভূতের বাড়ির টিকিট কাউন্টার। এবং এখানে রয়েছে সৌরজগৎ নব থিয়েটার, এখানেও টিকিট রয়েছে। এখন সৌরজগৎ নব থিয়েটারে ঢুকবো, দেখবো আসলে সৌরজগতের এখানে কি কি দেখা যায়। আমরা 50 টাকার টিকিট কেটে সৌরজগৎ নব থিয়েটারের ভিতরে কি আছে সেটা দেখার জন্য প্রবেশ করলাম। তবে এখানে ঢুকে আমরা অনেকটাই হতাশ হয়েছিলাম যে আসলে তারা যেটা বলেছিল যে এখানে অনেক কিছুই দেখার আছে সৌরজগৎ সম্পর্কে, আসলে তেমন কিছুই এখানে দেখার নেই এবং তারা সেভাবে উপস্থাপন করতে পারেনি। স্বপ্নপুরী আসতে হলে আপনাকে প্রথমে দেশের যে কোনো জায়গা থেকে দিনাজপুর অথবা রংপুর আসতে হবে। সেখান থেকে আপনি বাসে অথবা সিএনজি অটোরিকশায় করে এখানে সহজেই আসতে পারেন। আর যেহেতু স্বপ্নপুরী 400 একর জমির উপর প্রতিষ্ঠিত, তাই অনেক বড়, তো এটি একদিনে দেখা প্রায় অসম্ভব। আমি এতক্ষণ আপনাদের স্বপ্নপুরীর বিভিন্ন সাইট ঘুরিয়ে দেখালাম। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টস করে জানান কেমন হয়েছে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।